শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর পার্ট থেকে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের অনেক উপকার আসবে। 5 অঙ্কের যুগ্ম সংখ্যা নির্ণয় করে যা 3 দ্বারা বিভাজ্য। দেখো 5 অঙ্কের যুগ্ম সংখ্যা হবে 1 এর পরে 4টে শূন্য। 5 অঙ্কের 1 এর পরে 5টা সংখ্যা। আমরা জানি কোন সংখ্যার অঙ্ক যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 10,000 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? এগুলোর যোগফল করলাম 1 যা 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু 1 এর কাছাকাছি এবং 1 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কত? 3। 1 এর বড় এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 হবে। তাহলে বিভাজ্য সংখ্যাটি কত হবে? এই 3 থেকে এই 1 বিয়োগ করলে কত হয়? যোগ করলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 10,002 যোগ করলাম, তাহলে 10,002 3 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর 6 নাম্বার দেখো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7টা 9। তাহলে আমরা জানি কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য। 2 আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য হলে এই অঙ্কগুলোর যোগফল কত? দেখো এই 7টা 9 যোগ কত হয়? 23টা 3 দ্বারা বিভাজ্য। 23 3 দিয়ে ভাগ করতে। কিন্তু এই একক স্থানে অঙ্কটি জোড় বা শূন্য না হয় 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক স্থানে এই নয় এক শূন্য সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু তা 0 বা 2 জোড় সংখ্যা নয়, তা 2 দ্বারা বিভাজ্য। এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলেও বিভাজ্য না হয় 6 দ্বারা বিভাজ্য নয়। 6 দ্বারা বিভাজ্য হবে না। এখন যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে 7 অঙ্কের 3 দ্বারা বিভাজ্য আরেকটি প্রাপ্ত সংখ্যা পাওয়া যাবে। প্রাপ্ত সংখ্যা 3 দ্বারা বিয়োগ করলাম, এত হবে। তাহলে প্রাপ্ত একক সংখ্যা 6 কত? 6। একটি জোড় সংখ্যা, তাহলে 1 দ্বারা বিভাজ্য। এত সংখ্যাটি 21 3 ও 2 দ্বারা বিভাজ্য দ্বারা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য 7 দ্বারা কত? পেরে। তারপর দেখো এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজিত যা 6 তা নির্ণয় করো। এত অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত হবে? 7 5 3 0। আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজিত হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এত একক দশক দ্বারা গঠিত কত? একক দশকের ক্ষেত্রে কত? 20। তাহলে 20 সমান 5 গুণ 4, 4 দ্বারা বিভাজ্য 4 কাছে 20। এটা সংখ্যার 4 দ্বারা বিভাজ্য। আবার আমরা জানি কোন সংখ্যার একক স্থানে অঙ্ক 0 বা 5 হলে, একক অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তারপর একক স্থানে 0 বা 5 হলে 0 আছে, তারপর সংখ্যাটি একক স্থানে অঙ্ক 0 আছে, যার সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে এত বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 দ্বারা এটি বুঝতে পেরেছি। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।